শুভ সকাল। শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই তোমরা? তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকালে এখন এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে সমস্ত কাজ পড়ে আছে, এই যে সমস্ত কাজ বিছানাপত্র সব কিছু পড়ে আছে। এখন শুধু আগে যে রান্না করব, কারণ তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে, যার জন্য আমাকে তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো চলো কী কী রান্না করি তোমাদেরকে একটু দেখাই। দিয়েছি এখানে কি হচ্ছে বলো তো? এখানে পালং শাক আর ছোলার শাক রান্না, আর এখানে শাকের মধ্যে দেবো বলে বড়ি আর বেগুন ভেজে রাখছি। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এই যেখানে ডালের জল দিয়েছি, আর এখানে এই যে ভাতও আমার হয়ে গেছে। আর ভাজাভুজি দেখি কি করা যায়। তো একবারে রান্না করে নিই, একেবারে রান্না করার পর আবার তোমাদেরকে দেখাবো যে আমি কি রান্না করলাম। মানে এখনও কি রান্না করব এখনও ঠিক হয়নি, মানে ভুজি আর কি ভাজবো এখনও ঠিক হয়নি। দেখি হয়তো বা আলু ভাজবো, না হয় বেগুন ভাজবো, যাই হোক কিছু একটা ভাজি করবো ডালের সাথে। তো এখন আমি রান্না করে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। তো ডাল আর শাক রান্না করলাম, আর এখন বড়মশাই উঠলো। তো তাকে জিজ্ঞাসা করলাম ডালের সাথে কি ভাজা খাবে। তো সে বলল আলু ভাজো আর বেগুন ভাজো। তো তার জন্য এই যে আলু ভাজবো, কেটে এখন ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখনই ভাজবো, ভেজে তাকে গরম গরম খেতে দেবো। এই আলু ভাজা আর বেগুন ভাজা কিন্তু গরম গরম খেতেই কিন্তু অনেক ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে, তোমাদের কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো এই যে এখন ভেজে নিই, পরে আবার আসছে। তো এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, এখন বড়মশাইকে খেতে দেবো। খেতে দিয়ে সে এখন কাজে চলে যাবে, তার খাওয়া হয়ে গেলে। আর আমার তো সংসারের কাজ আছেই। তো আলু ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিই, নামিয়ে বড়মশাইকে খেতে দিয়ে নিই। তো এই যে আমার রান্না করা কিন্তু হয়ে গেছে, কিন্তু রান্নাঘর একদমই পরিষ্কার না, একদমই পরিষ্কার না। রান্নাঘর এখন পরিষ্কার করতে হবে। আর তোমাদের দাদাভাই খেয়ে গেছে, এই যে টেবিলের অবস্থাও খুব খারাপ, পরিষ্কার করতে হবে। এই যে ঘরদোর পড়ে আছে, এখন সব কিছু গোছানোর পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে এখন আমি এই যে সব কিছু গুছিয়ে নিই, পরে আবার আসছে। আবারও চলে এলাম তোমাদের মাঝে, সংসারের সমস্ত কাজ সেরে, স্নান সেরে, পূজা দিয়ে তারপরে এই যে আবার আসলাম তোমাদের মাঝে। তো এখন সমস্ত কাজ তো হয়ে গেছে, এখন শুধু দুপুরের খাওয়া দাওয়া হবে। তো দেখো আমার পূজা দেওয়া হয়ে গেছে। তো এই দেখো আমার গোপাল সোনার পূজা দেওয়া হয়ে গেছে, গোপাল সোনার সেবা দেওয়া হয়ে গেছে। এখন নিজে সেবা নেব। আগে তো আমার গোপাল সোনা, এই দেখো আমার গোপাল সোনা কেমন লাগছে। আমার গোপাল সোনাকে, আমার গোপাল সোনাকে কেমন লাগছে কমেন্টে বলো। গোপাল সোনা তো সবসময় কিউট, অনেক কিউট। তো এই দেখো আমার রান্নাঘর গোছানো হয়ে গেছে, সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া হবে। রান্নাঘর গোছানো হয়ে গেছে। তো এই দেখো আমার রুমও গোছানো হয়ে গেছে। এই যে আমার মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে, এই যে টিভি দেখছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। আর একজনের সাথে তো তোমাদের পরিচয় করিয়ে দিইনি। এই দেখো আমাদের বাড়ির আর একজন সদস্য, আমাদের লালু। লালু, এই লালু, লালু তোমাকে তো দেখানোই হয়নি, তাই আজকে তোমাকে দেখিয়ে দিলাম। খাও খাও, হ্যাঁ খাও। খুব আদরের, আমাদের লালু খুব আদরের, সবাই ওকে খুব আদর করে। দেখো, তো এখন এই যে খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি তোমাদের মাঝে। তো এখনকার মতো টাটা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু শুয়েছিলাম, আর এখন সন্ধ্যার আগ মুহূর্তে মানে 5:30 মতো বাজে। তো এখন মামে এই যে আমরা রেডি হয়ে নিচ্ছি, যাব একটু বাজারে, মানে মার্কেট করতে। টুকিটাকি কিছু কেনাকাটা আছে, সেগুলাই অনেক দিন ধরেই ভাবছিলাম যে কেনাকাটা করব, কিন্তু ওইভাবে সময়ই পাচ্ছিলাম না মার্কেটে যাওয়ার। তো এই যে আজকে আমরা কি মা মেয়ে যাচ্ছি, দেখি কি কি কিনতে পারি।
তো এই যে আমরা বাজারে এসে চলে এসেছি একটা ঘড়ির দোকানে। মেয়ে খুব বায়না করছিল যে একটা ঘড়ি লাগবে, ওর স্কুলে পিকনিক আছে আর কিছুদিন পরে, তার জন্য আসলে কিনে ঠিকই দিই, মানে পরে না, 1-2 দিন পরে পরে আবার এখানে ওখানে পড়ে থাকে। তো এখান থেকে দেখছি কোন ঘড়িটা নেওয়া যায়। তো একেবারে মার্কেট থেকে বাড়িতে যেয়ে তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, আমরা বাজারের থেকে চলে এসেছি এখন বাড়িতে। আর কি কি কিনলাম তোমাদেরকে একটু দেখাই। দেখো, মেয়ের জন্য এই ঘড়িটা নিয়েছি। মেয়ের তো অনেক পছন্দ হয়েছে, মেয়ের অনেক পছন্দ হয়েছে। কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। আর এই যে মেয়ের ব্লাউজ বানাবো, তার জন্য লেস নিয়েছি, এখানে সুতা নিয়েছি, এখানে দেখো 3টা ব্যান্ড নিয়েছি, কাঁকড়া ব্যান্ড। আর কি বলে তো, এটার মধ্যে যে দেখো একটা লকেট সহ চেন নিয়েছি। এই যে এই দেখো, এই লকেট আর এই চেন। তো এই চেন আর লকেটটা নেওয়া হয়েছে। আর এই 2 জোড়া কানের দুল নেওয়া হয়েছে। এই যে এই 1 জোড়া, আর এর মধ্যে আছে 1 জোড়া। এই দেখো এই দুলটা কেমন হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই দুলটা। তো এই যে ব্যান্ডগুলো কেমন হয়েছে সেটাও জানিও। প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখালাম, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর এই যে এখানে আমি 2টা ম্যাক্সির কাপড় নিয়েছি, যে একটা আর এই যে একটা ম্যাক্সির কাপড়, একটা কালো আর একটা খয়েরি। তো আমার তো অনেক পছন্দ হয়েছে কাপড়গুলা। আর এই যে মেয়ের স্কুলের পায়জামা বানাবো, তার জন্য প্যান্ট, তার জন্য এই যে সাদা কাপড় নিয়ে এসেছি। আর এই যে সরস্বতী পূজায় পরার জন্য মেয়ের জন্য ব্লাউজের কাপড় নিয়ে এসেছি। তো সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এখনকারের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর আমি ভিডিও বড় করব না, আবার কাল সকালে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো টাটা সবাইকে।